Now, ready? Get Corona, let's do. Let's do. লাইট জ্বালাচ্ছে, লাইট লাগবে। ওগুলো খসটা বন্ধ করতেছে না, অসুবিধা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে স্বদেশে প্রবাসে যারা আমার লাইভ প্রোগ্রাম শুনছেন অথবা পরে শুনবেন, সম্ভবত আপনাদের কাছে অবিদিত নেই, সম্প্রতি পশ্চিমবঙ্গের করিমপুর বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকার মহাশয় তার জ্ঞানগত হোক অথবা হিংসাত্মক মানসিকতায় হোক কোরআনের বিরুদ্ধে বেশ কয়েকটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যে মন্তব্য ঘিরে সারা দেশের বলা যায় সর্বধর্মের বাঙালিদের কাছে বিষয়টা সমালোচিত হচ্ছে। অনেক আবেগপ্রবণ মুসলমান তারা বিষয়টাকে নিয়ে অনেকেই চড়া কড়া মন্তব্য করছেন। তার নামে বহু এফআইআর হয়েছে এবং অনেকেই তার দৈহিক প্রহর, অত্যাচার এ জাতীয় কথাও হয়তো বলে থাকছেন। যাই হোক, যারা যেভাবে তার প্রতিবাদে এসেছেন সেটা তাদের নিজস্ব মন্তব্য বা তাদের ধর্মীয় ভাবাবেগ, অর্থাৎ আমার মুসলিম ভাইদের আবেগে আঘাত এসছে, ফলে প্রতিবাদ করতে যেয়ে কেউ কম বেশি করে থাকতে পারেন। তো এই প্রসঙ্গে আমি তাদেরকে একটি কথা বলবো,
যে ভুল বানান যেন ভুল না হয়, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করতে যে আইনের চোখে কেউ যেন আসামি হয়ে না পড়েন, এটি তাদের কাছে আমার একান্ত পরামর্শ। এরপর আমি আজকে এই লাইভ প্রোগ্রামে এসছি বা ভয়েসে এসছি আপনাদের কাছে একটা সত্য বিষয় তুলে ধরার জন্য, এবং অসীমবাবু যে বিষয়টাকে নিজের কৃতিত্ব মনে করে উদ্ধার করে বাঙালি মুসলিমদের কাছে বা হিন্দু সমাজের কাছে উপহার দিয়েছেন ভাবছেন, এটি সম্পূর্ণ তার অজ্ঞতা, প্রকারান্তরে প্রতারণা। আমি বিষয়টা কয়েকটা বিভাগ দেখছি। নাম্বার ওয়ান, তার বক্তব্যে প্রকাশ পেয়েছে যে আসল কোরআন বদর যুদ্ধে পুড়ে গেছে। প্রথমত এ বিষয়ে তার জ্ঞানের স্বল্পতা, কারণ বদর যুদ্ধ হওয়া পর্যন্ত কোরআন ইনকমপ্লিট ছিল, তখনও কোরআন নাজিল হওয়ার ধারাবাহিকতা বজায় ছিল। ফলে বদর যুদ্ধে কোরআন পুড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু কোরআন এরপরেও আরো পূর্ণ 9 বৎসর এবং গণিতিক 10 বৎসর পর্যন্ত কোরআন নাজিল হয়েছে, তাহলে তিনি কেমনে বলতে পারেন যে বদর যুদ্ধে কোরআন পড়ানো হয়েছে? দ্বিতীয় কথা, তিনি সম্ভবত এই ইতিহাসকেও জানেন না যে তৎকালীন জমানায় প্রিন্টেড কোরআন ছিল না। আজকের যে কোরআন বিশ্ববাসী দেখছে, এটা একটু প্রিন্টেড হার্ড কপি। এই রূপে কোরআন বিশ্বের মাঝে আত্মপ্রকাশ করা অনেক কাল পরে। তখন কোরআন ছিল চামড়ায় লেখা, হাড়ের গায়ে লেখা, অথবা সাহাবায়ে কেরামদের স্মৃতিতে ছিল। ফলে এটা যে তিনি অজ্ঞতার পরিচয় দিয়েছেন এবং একটি মিথ্যা প্রচার করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। নাম্বার টু, তিনি বলেছেন যে 27 জন শয়তান মিলে এই কোরআনটাকে রচনা করেছে। তার বোঝা উচিত যে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ, যিনি স্রষ্টা। এ কোরআন কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। যে কোরআনে আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবির, যদি আমি আল্লাহর কথার সঙ্গে কেউ কোনো কথা সংযোগ ঘটায়, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তো আমি তার কণ্ঠটাকে চেপে ধরে তার কণ্ঠটাকে আমি কেটে নেব। তো যে কোরআন নবীর কাছে অবতীর্ণ হয়েছে, মিডিয়া ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম, সেই কোরআনে কোন শব্দ বাক্য সংযোজন করার মতো না ছিল জিবরাইলের কোন অধিকার, না ছিল বিশ্ব নবীর কোন দুঃসাহস। যদি কেউ করার দুঃসাহসিকতা দেখায়, তার বিরুদ্ধে মহান আল্লাহর এই মারাত্মক ঘোষণা যে আমি আমার কুদরতে তার কণ্ঠ থেকে ধরে কেটে নেব। ফলে সেখানে শয়তানের কোন শব্দ সংযোজন হওয়ার প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কথা, শয়তান কোরআন তৈরি করবে, অসীমবাবুর জানা উচিত যে
খোদ কোরআনে মহান আল্লাহ সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে বলেছেন, কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি। ওগো নবী, তুমি বলো, যদি তামাম পৃথিবীর মানব, জিন, শয়তান, যেহেতু শয়তান জিনেরই একটা শ্রেণী, ফলে এদের কাছে আল্লাহ পাকের চ্যালেঞ্জ, এরা যদি একে অপরকে সম্মিলিত শক্তি যুগিয়ে এই কোরআনের সমতুল্য আর একটি কোরআন আনায়নের চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, তাহলে তারা এরূপ কোরআন আনতে সক্ষম নয়। সেখানে শয়তানের সংযোজন থাকবে আর শয়তান কোরআন তৈরি করবে, এটা একটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। দ্বিতীয়ত, সূরা বাকারার 23 নম্বর আয়াতে মহান আল্লাহ নিয়েছেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম। যদি কোরআন বিরোধীরা মনে করে যে কোরআন কেউ মন গড়া বানিয়েছে, তাহলে তারা কোরআন পাকের একটা সূরা তৈরি করুক এবং তাদের সহযোগীদেরকে তারা আহ্বান করে সহযোগিতা নিক। তো আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ, যে যাতে পরিষ্কার উল্লেখিত তারা সহযোগীদের সহযোগিতা নিয়েও এই কোরআনের সমতুল্য কোন কোরআন রূপায়ণ করতে পারে না। আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলি, তারা যদি মনে করে কোরআন মন গড়া, তাহলে তারা কোরআনের মতো একটা সূরা তৈরি করে উপস্থাপন করুক। সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি। যদি মনে করে কোরআন মুহাম্মদ নিজে নিজে রচনা করেছে, তাহলে এই কোরআনের 10টি সূরার মতো সূরা তারা তৈরি করুক। এই জাতীয় চ্যালেঞ্জগুলিতে স্পষ্ট প্রতীয়মান যে কোরআনের অনুরূপ পূর্ণ কোরআন, 10টি সূরা, একটি সূরা, এমনকি একটি আয়াতও সারা পৃথিবীর কোন অপশক্তি, কোন দুর্বুদ্ধি কেউ একটিও রচনা করতে পারে না। ফলে মানব জাতির ভিতর থেকে হোক, জিন জাতির ভিতর থেকে হোক, এদেরই আর একটা শ্রেণী, শয়তান শ্রেণীর কেউ হোক, কারো পক্ষে কোরআন শরীফে কোন শব্দ সংযোজন করা সম্ভব নয়। এই পর্যায়ে দাঁড়িয়ে বলতে হয় যে অসীমবাবু তিনি এমএলএ, তবে তার পরিচয় নিয়ে দেখছি তিনি মূলত একজন গায়ক। তো গায়করা সাধারণত কোরআনের বক্তব্য অনুযায়ী যে গায়করা কল্পনার জগতে ঘুরে বেড়ায়, তো অসীমবাবুর পক্ষে কল্পনার জগতে ঘুরে বেরিয়ে অন্তত কোরআনের মতো সারা পৃথিবীর একটি গ্রন্থ মুকুট, যার কিয়ামত পর্যন্ত সুরক্ষার এবং অবিকৃত থাকার দায়িত্ব নিয়েছেন খোদ স্রষ্টা, যার কালাম তিনি নিজেই। তিনি বলেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহই কোরআনকে নাযিল করেছি এবং আমি তার সুরক্ষাকারী। সুবহানাল্লাহ। তাহলে যিনি নিজে এই কোরআনের রক্ষার দায়িত্ব নিয়েছেন, এমনকি কোরআন শরীফে সূরা শুআরা 192 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লাতানযীলু রাব্বিল আলামিন। এই কোরআন গোটা জগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতারিত, নাযালা বিহির রূহুল আমিন। পরের আয়াতে বলেছেন এটি আল্লাহ পাকের বিশ্বস্ত দূত জিবরাইল কর্তৃক অবতারিত। জিবরাইল প্রিয় নবীর কাছে এনে দেওয়ার মাধ্যম। সূরা ফাতিহে আল্লাহ পাক যে কথা বলেছেন যে যারা কোন ব্যক্তি যদি কোরআনের একটা শব্দ সংযোজন করে, আল্লাহ তার কুদরতে হস্ত দ্বারা তার গর্দান টিপে ধরে তার গর্দানকে কেটে নেবেন। এই জাতীয় আয়াতগুলোকে বিশ্লেষণ করলে স্পষ্ট প্রতীয়মান হয় যে কোরআনে কোন জিন শয়তানের
একটি শব্দ সংযোজিত নেই। তো অসীমবাবুর এই জাতীয় ভ্রান্ত এবং পাগলের প্রলাপ উক্তিতে প্রমাণিত হচ্ছে তিনি অন্য কোন চিন্তায় নিজে ভাইরাল হওয়ার জন্য হোক, আর এই সর্বধর্মের সমন্বয়ে ভারতবর্ষে অশান্তি লাগানোর জন্য হোক, এই জাতীয় একটি কুমন্তব্য করে গোটা দেশের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু নাগরিক মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে ধর্মীয় ভাবে আঘাত করতে চেয়েছেন। এর জন্য আমি অন্তত ভদ্রভাবে তাকে বলবো, তিনি যখন দেশের একজন এমএলএ, তাহলে তার উচিত নাগরিকদের মাঝখানে শান্তি, সুশৃঙ্খলা এবং সর্বধর্মের মাঝে সমন্বয়, একে অপরের সঙ্গে প্রীতি ভালোবাসার রক্ষা করার দায়িত্বের মধ্যকার তিনি একজন ব্যক্তিত্ব। সুতরাং তার উচিত কর্তব্য এই জাতীয় কথাটাকে তিনি উইথড্র করুন এবং মুসলিম সম্প্রদায়ের কাছে নয়, শুধু সারা দেশের নাগরিকদের কাছে তিনি ক্ষমা প্রার্থী হন যে আমি এই জাতীয় কথা বলে একদিকে মুসলিমদের অন্তরে যেমন আঘাত দিয়েছি, অপরদিকে দেশের মাটিতে ধর্মে ধর্মে বিভেদ এবং একটি সাম্প্রদায়িকতার উস্কানি দিয়েছি। এর জন্য আমি দুঃখিত। আমি মনে করি যে সমস্ত মুসলিমরা তার প্রতি কোনো চড়া করা মন্তব্য করেছেন, এরা ক্ষমা করতে জানে, যেহেতু এরা ক্ষমার ধর্মের মানুষ। আল্লাহ ক্ষমাকারী, বিশ্বনবী ক্ষমাকারী। সেই আল্লাহর বান্দা এবং প্রিয় নবীর এই প্রিয় উম্মতেরা এক মুহূর্তে অসীমবাবুকে ক্ষমার চোখে দেখবেন এবং দেশের মানুষের ভিতরকার এই অস্থিরতা, মুসলিমদের ভিতরে ধর্মীয় ভাবাবেগের আঘাত তারা ভুলে যাবেন। দ্বিতীয় একটি কথা বলবো যে অসীমবাবু আর একটি মারাত্মক কথা বলেছেন। সূরা তাওবার 5 নম্বর আয়াতের ব্যাপারে তিনি সম্পূর্ণ একটা মিথ্যাচার করেছেন, সম্পূর্ণ মিথ্যাচার। অসীমবাবু আপনাকে মনে রাখা দরকার এই কোরআন একটি কিতাব, যে কিতাবটির বিশ্লেষণ করতে সারা পৃথিবীতে কোরআনের গবেষক স্কলাররা 2 শতাধিক কোরআনের তাফসীর অর্থাৎ ব্যাখ্যা পুস্তক লিখেছেন, যা আপনি আপনার পৈতৃক কেউ জীবনেও তার একটি কিতাবও একটি গ্রন্থ কোনদিন চোখে দেখেননি। এবং যদি আপনি মনে করেন সব কপি মোবাইলের অ্যাপস ডাউনলোড করে দেখবেন, আপনার মতো এত সংকীর্ণহীন মানসিকতার ন্যারো মাইন্ডের মানুষের এই বিশ্লেষণ দেখবার মতো সময়, মানসিকতা এবং যোগ্যতারও অভাব। আপনার জানা উচিত যে আয়াত পাকটিতে বলা আছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। আপনি আপনার বাবা কোরাতে যে বলেছেন যে 21,000 টাকা খরচা করে আমি অ্যাপ ডাউনলোড করে কিংবা বাংলাদেশ থেকে কপিটা উদ্ধার করেছি। আপনি মগের মুল্লুক দেখেছেন। আপনি কি জানেন সারা পৃথিবীতে যে কোরআন রয়েছে, এ কোরআন একটি অনুলিপি, এর দ্বিতীয় কোন ভার্সন নেই। এটাই কোরআনের একটি জ্বলন্ত বৈশিষ্ট্য। আপনি মনে রাখবেন, যদি কোন প্রিন্ট মাস্টার কেউ যদি এই কোরআনকে বিকৃত কোন রূপ তৈরি করে, তাহলে মনে রাখবেন সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ হাফেজে কোরআনদের হৃদয়ে ছিলাতে এ কোরআন অবিকৃত অবস্থাতে পোর্ট মেমোরি করা আছে। ফলে এর দ্বিতীয় কোনো ভার্সন বার করার কোন দুঃসাহস পৃথিবীতে কারণ নেই। আর কেউ যদি চক্রে পড়ে চক্রান্তের শিকার হয়ে বার করেন, আপনি এটা জানুন সেটি পৃথিবীতে একদিনও টিকতে পারে না। পাল্টা সঙ্গে সঙ্গে তার আসল রূপ হাফেজরাই পড়ে দেবেন, আলেমরা লিপিবদ্ধ করে দেবেন। সুতরাং আল্লাহ পাকের কোরআনের বক্তব্য লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যে আল্লাহ পাকের এই কথার কোন পরিবর্তন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হওয়ার নয়। সুতরাং আপনাকে ভাবতে হবে যে কথাটি আপনি বহুত যেন ঘেটে ঘুটে অনেক গবেষণা করে বাংলাদেশ থেকে কপি আনিয়ে বলছেন। আপনি এটাকে জানুন সারা পৃথিবীর মুসলিমদের ঘরে ঘরে যে কোরআন আছে, মসজিদ গুলোতে যে কোরআন আছে, মাদ্রাসাগুলোতে যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওই একই কথা গোটা পৃথিবীর সমস্ত কোরআন শরীফে লেখা আছে। আপনি মনে করলেন
আমি আহামরি কিছু করে বসছি, 21,000 টাকা খরচা করে একটা লিপি বাংলাদেশ থেকে আনিয়েছি, আপনার কোরআনকে আছে না ভাই? এটা কখনোই, আপনার এই কথা কখনো সত্য নয়। আপনি জানুন প্রত্যেকটা কোরআনে ওই কথা লিখিত রয়েছে, ফলে এতে ভাইরাল হওয়ার আপনার কিছু নেই। আর এতে আলাদা করে আপনার আত্মমর্যাদা বৃদ্ধির কোন স্বপ্ন দেখাটাও ভুল হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের কাছে শুধু নয়, আমাদের ঘরে 6 বছরের শিশুদের কাছেও ওটা একটা হাস্যাস্পদ। কারণ 6 বছরের শিশুরা যে কোরআন পড়ে তাতেও ওই আয়াত পাক লেখা আছে, ফলে ওটা আলাদা করে আপনার সংগৃহীত কোরআনে আছে আর গোটা পৃথিবীর আর কোন কোরআনে নয়। এটা আপনার মিথ্যাচার, এটা আপনার প্রতারণা এবং রীতিমতো এটা আপনার এই অজ্ঞদের কাছে বাজার করার একটা ধান্দা ছাড়া আর কিচ্ছু না। অন্যথায় প্রত্যেকটা কোরআনে একই কথা আছে। ফলে আমি এটাকে অত্যন্ত ঘৃণার সঙ্গে প্রতিবাদ করছি যে আপনি একটি মিথ্যার পথ ধরে নিজেকে এই দেশের মানুষের কাছে খুব উল্লেখিত করতে চেয়েছেন। তো আপনার এই জাতীয় চিন্তা চেতনাটা অন্তত পক্ষে আগামী থেকে মুছে ফেলা দরকার। নাম্বার 3, আপনাকে 3 নম্বর আর একটা কথা বলি। ওই আয়াত পাকে লেখা হয়েছে বা উল্লেখ আছে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা এই মুশরিকদের যেখানে পাও তাদেরকে হত্যা করো। পরে বলা আছে অখুযুহুম, তাদেরকে গ্রেফতার করো, অহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, বন্দী করো, অকুদু লাহুম কুল্লা মারসাদ, এবং তাদেরকে যদি সহজে না পাও তাদের চলার পথে ঘাঁটিতে ঘাঁটিতে তোমরা ওত পেতে বসো। এই শ্রেণীর মুশরিক গুলোকে তাদেরকে বন্দী করার জন্য এতগুলো কথা ওই আয়াত পাকের ভিতরেই উল্লিখিত রয়েছে। এর আগে অসীমবাবু আপনাকে একটু বোঝা দরকার, কোথাকার তামাক খেয়েছেন আমি জানি না, কে আপনাকে এই তামাক খাইয়েছে বুঝলাম না। ওই যেখানে লেখা আছে মুশরিকদের হত্যা করো, তার আগেই রয়েছে ফাইজান সালাকাল আশহুরুল হুরুম, যখন এই নিষিদ্ধ মাস অতিবাহিত হয়। এই কথাটার সঙ্গে ঘটনা কি? ঘটনা দেখে অসীমবাবু কেউ আপনাকে শিখিয়েছেন কিনা জানি না, তবে আমি অন্তত বলবো আমি একজন কোরআনের ন্যূনতম ছাত্র, আর আপনাকে বলছি আপনি আমার নগণ্য ছাত্র হন, হয়ে এটাকে শিখুন। সেটা হলো এটাই, জানেন তো যে মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে আমার আল্লাহ আমার নবীকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। তিনি মাতৃভূমিকে ত্যাগ করেছিলেন, যেহেতু নির্দেশটা আল্লাহর। মনের টান দুঃখ বেদনা যাই থাক, তিনি মক্কা ভূমিকে ত্যাগ করে মদিনায় গিয়েছি। মদিনায় যাওয়ার 6 বছরের মাথায়, 6 বছরের মাথায় তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি কাবা শরীফ তওয়াফ করতে যাচ্ছেন, কাবাতে তিনি তওয়াফ করতে যাচ্ছেন বলে স্বপ্ন দেখেছিলেন। এই কথা সাহাবায়ে কেরাম তার শিষ্য সাগরেদদের কাছে ব্যক্ত করলে তারাও তার সঙ্গী হওয়ার ইচ্ছা করেন, এবং তিনি মদিনা থেকে গোছগাছ করে মক্কার পথে রওনা দিয়েছিলেন। তিনি কাবাতে তওয়াফ করতে যাবেন, কাবা পরিক্রমা করতে যাবেন। প্রতিমধ্যে আপনাদেরই পূর্বপুরুষ, আপনাদেরই স্বধর্মীয় যারা, তারা আমাদের নবী এবং তার নবীর সঙ্গীকে পথে বাধার সৃষ্টি করে। সেই বাধা তারা কাবাতে রাসূলুল্লাহকে প্রবেশ করতে দেয়। সেখানে কাফেরদের সঙ্গে মুসলমানের একটি চুক্তি সম্পাদিত হয়। সেই চুক্তিতে কতগুলো ধারা লিখিত হয়। তো সেই চুক্তির ধারায় মধ্যকার একটি ধারা হলো যে এই চুক্তি বলবৎ থাকবে 10 বছর। সেই চুক্তির আর একটা ধারা ছিল যে আজ থেকে কুফফারে মক্কা, মক্কার কাফেররা এবং মুসলমানরা কেউ যুদ্ধ করতে পারবে না, এবং কোন সম্প্রদায়, কোন গোত্র, কোন বংশ যদি যুদ্ধ করে তাহলে এরা কেউ কাউকে সহযোগিতাও করতে পারবে না। এ চুক্তি সেখানে সম্পাদিত ছিল।
এবং সেখানে আরো একটা ধারা ছিল যে আগামী বছর মোহাম্মদ এসে অস্ত্র শস্ত্র ছাড়া মাত্র 3 দিনের জন্য আসবে এবং তার ধর্মীয় একটি ইবাদত উমরা আদায় করে তিনি মক্কা থেকে বিদায় নেবেন। যথারীতি 7ম হিজরিতে আমার রাসূলুল্লাহ এসেছেন, কাবাতে পরিভ্রমণ, কাবা পরিক্রমা করেছেন, 3 দিন থেকেছেন, তিনি চলে গেছেন। তখনও পর্যন্ত ওই পূর্বের বৎসরকার চুক্তি বলবৎ ছিল। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে আবার যথারীতি উমরা আদায় করে মদিনায় চলে গেছেন। এর মাঝখানের ঘটনা হলো যে একটি কথা ওই চুক্তিতে লেখা ছিল যে আরবের অন্য কোন গোত্র তারা চাইলে মুহাম্মদ তথা মুসলমানের পক্ষ অবলম্বন করতে পারে, আর চাইলে তারা কাফের মুশরিক মক্কার মানুষদেরও পক্ষ অবলম্বন করতে পারে। এই ধারার ভিত্তিতে বনু খোজা নামক একটি গোত্র তারা আমার নবীর পক্ষ অবলম্বন করে, আর বনু বকর নামক আরেকটি গোত্র তারা মক্কার মুশরিক এবং কাফেরদের পক্ষ অবলম্বন করে। তো করতেই পারে, যেহেতু ধারায় লেখা আছে। কিন্তু রাসূলুল্লাহ যখন উমরা আদায় করে ফিরে এলেন, এর 6-7 মাসের মাথায় রাতের আধারে এই বনু বকর অর্থাৎ কাফেরদের মিত্র গোষ্ঠী তারা মুসলমানদের মিত্র গোষ্ঠী বনু খোজার উপরে আক্রমণ করে, এবং আক্রমণটা করেছিল রাতের বেলায়। আর এই আক্রমণে ওই কুরাইশরা যারা আগে চুক্তি স্বাক্ষর করে রেখেছিল তারা গোপনে বনু বকরদের অস্ত্র শস্ত্র এবং লোকজন দিয়ে সহযোগিতা করে। এরা ভেবেছিল প্রথমত রাতের অন্ধকারে করছি, দ্বিতীয়ত মুহাম্মদ অনেকটা দূর, ফলে এ বার্তা পৌঁছাবে না। কিন্তু রাসূলুল্লাহর কাছে যখন এই বার্তা পৌঁছে গেল, নবী তখন বুঝলেন যে চুক্তি সম্পাদিত হয়েছিল 10 বছরের জন্য কুরাইশদের নিজেদের আগ্রহে ত্রুটিতে এবং আমাদের শত্রুপক্ষ বনু বকরদের সঙ্গে সহযোগিতা করে আমাদের মিত্রপক্ষ বনু খোজাদের উপরে আক্রমণ করে তারা 10 বছরের চুক্তিকে ভঙ্গ করে দিয়েছে। এটাই ছিল এই মক্কার কাফের এবং কুরাইশদের, তৎকালীন সময়কার কুরাইশদের এই ছিল তাদের একটি চুক্তি ভঙ্গ এবং দ্বিচারিতা এবং মুসলমানদের সঙ্গে দুর্ব্যবহারের এবং চরম চক্রান্তের আরেকটি বড় নজির। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে এরা আমার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করেছে, রাসূলুল্লাহ তখন রীতিমতো উনি এদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিতে থাকেন। এই খবর মক্কাবাসীরা পেয়ে তখনও রাসূলের নিজের চাচা আবু সুফিয়ান, তিনি কুফফারদের পক্ষে ছিলেন, তাকে পাঠিয়ে দেন যে এই ব্যাপারে মুহাম্মাদের পদক্ষেপ কি একটু জানো। আবু সুফিয়ান এসে রিপোর্ট দিল যে এই বনু বকররা বনু খোজার উপরে অত্যাচার করার এবং কুরাইশরা এদের সাহায্য করার অপরাধে মুহাম্মদ রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তখন মক্কাবাসীরা যুদ্ধ ভয়ে ভীতু সন্ত্রস্ত যে এখন যদি মক্কাবাসী মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করতে যাই তাহলে আমরা সমূলে বিধ্বস্ত হব। তাই তারা আবেদন করেছিল যে আবু সুফিয়ান এসে যে বনু বকররা যে অত্যাচার এবং আক্রমণ করেছে এর জন্য আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী, সুতরাং যুদ্ধটা না হোক, এই ছিল তাদের দাবি। রাসূলুল্লাহ তাদের ওই পর্যায়ের যুদ্ধ থেকে নিরস্ত করলেন। ঠিক আছে, যুদ্ধ হবে না, কিন্তু যারা আমার সঙ্গে তোমরা চুক্তি ভঙ্গ করেছো, এই চুক্তি ভঙ্গকারী গোষ্ঠী তোমাদেরকে মাত্র 4 মাস সময় দিচ্ছি। হয় 4 মাসের মধ্যে তোমরা ইসলাম কবুল করো, আর না হলে তোমরা মক্কা ছেড়ে যেখানে বড় সেখানে চলে যাও। আমাদের সঙ্গে তোমরা বিচারিতা করেছো, চুক্তি ভঙ্গ করেছো, ফলে এখনই তোমাদের আর মক্কায় থাকবার মতো অধিকার নেই। যে 4 মাস সুযোগ দিচ্ছি এটা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটা অনুগ্রহ। প্রিয় ভাইরা, আমি একটা কথাই প্রসঙ্গে বলি, আপনি বলুন
আমাদের দেশ এর একটা সংবিধান আছে। এই দেশের কোন নাগরিক যদি সংবিধানকে অগ্রাহ্য করে, সংবিধানকে অপমান করে এবং এ দেশের বৈদেশিক কোন চুক্তিকে কেউ যদি লঙ্ঘন করে, আমার দেশ কি তাদের ছেড়ে দেবে? পশ্চিমকালেও দেবে না। না কোন নাগরিক সংবিধানের অমর্যাদা করলে তাকে ছাড়বে, আর না কোনো পররাষ্ট্র কেউ যদি ভারতবর্ষের সঙ্গে কোন চুক্তি যদি ভঙ্গ করে, ভারত সরকারও তাকে ছেড়ে দেবে না। সুতরাং আমার রাসূলুল্লাহ তখন তিনি রাষ্ট্র নেতা, ফলে যে মক্কার কাফের এবং মুশরিকরা মুসলমানদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল, তাদেরকে অনুগ্রহ করে 4 মাস সুযোগ দিলেন, হয় তোমরা ইসলাম কবুল করো, না হলে আমার ইসলামের জন্য তোমাদের বাধ্যবাধকতা নেই, তোমরা আমাদের সম্মুখ সমরে এসো না, তোমরা যেখানে চলে যাও, তোমাদের প্রতি আমাদের কোনো দাবি থাকবে না। প্রিয় ভাই আমার, স্বদেশ বিদেশ প্রবাসে যিনি যেখানে দেখছেন, এই ইতিহাসকে মাথায় রাখুন যে রাসূলুল্লাহর অনুগ্রহ কতটা। এত বড় দুরাচারণকারী, অত্যাচারকারী, চুক্তি ভঙ্গকারী, রাতের অন্ধকারে মুসলমানদের মিত্র গোষ্ঠীর প্রতি আক্রমণ, সবকিছুকে রাসূলুল্লাহ ক্ষমার নজরে রেখে তাদেরকে গুছিয়ে নিতে 4 মাস সময় দিলেন। এই কথাটি কোরআন শরীফের ওই আয়াত পথে বলা আছে যে ফাইদান সালাকাল আশহুরুল হুরুম, যে ওই নিষিদ্ধ মাস যখন অতিবাহিত হয়ে যায়। এই আয়াত নাযিল হয়েছিল শাওয়াল মাসে, এরপরেই ছিল জিলকদ, জিলহজ আর মুহররম। তার মানে এই 4 মাস অর্থাৎ মুহররম মাস পর্যন্ত বহু পূর্ব থেকে এখানকার জিলকদ, জিলহজ আর মুহররম আর একটা বিচ্ছিন্ন মাস রজব, এই 4 মাসের যুদ্ধ বিরতি আদেশ ছিল। এই 4 মাসের যুদ্ধ করা নিষেধ ছিল। এখানে রজব মাস সংযোজিত নয়, এখানে শাওয়াল মাসে আয়াত নাযিল হয়েছে। সুতরাং এখানকার 4 মাস হলো আগের নিষিদ্ধ 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর শাওয়াল ধরে 4 মাস। এই 4 মাস বিদায় নেবার পর এরপরে ওই চুক্তি ভঙ্গকারী মুশরিক যারা, এদেরকে যেখানে পাও ধরতে পারলে মারো, না হলে বন্দী করো, না হলে এদেরকে তোমরা পেতে বসো, কোথায় গেলে এদের পাওয়া যায়। কারণ এদের মতো উচ্ছৃঙ্খল চুক্তি ভঙ্গকারী নাগরিক আমাদের দেশে থাকা মানে দেশের শান্তি বিঘ্ন করবে, মানুষের জীবনযাত্রার ব্যাঘাত ঘটাবে এবং মানুষের মাঝে মিত্রতার ব্যাঘাত ঘটাবে। অসীমবাবু, এসব ইতিহাস আপনার পিতৃ জন্মে পড়েছিলেন কোনদিন? যদি না পড়েন আজকে শিখুন এবং এই চরম অন্যায় কথা বলা থেকে আপনি প্রত্যাহার করুন। দেশবাসী আপনাকে ক্ষমা করুন। এরপরে মনে রাখুন, আমার নবীর আদর্শ যদি অসীমবাবু মনে করেন কোরআন পরধর্মের মানুষকে হত্যা করতে উদ্বুদ্ধ করেছে, আপনাকে এই ইতিহাসটাও জানা দরকার। এর 1 বছরের পরে আমার রাসূল বীর বেশে, বিজয় বেশে সেই মক্কা আবার জয় করলেন। সেদিন তিনি কাবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাজার হাজার ইসলামের দুশমন, কোরআনের শত্রু যারা ছিল, তারা সেদিন ভয়ে কাঁপছিল। আজকে মোহাম্মদ বিজয় বেশে এসেছে, এই মোহাম্মদের প্রতি আমরা সার্বিক অত্যাচার করেছি। আজকে সেই মোহাম্মদ, বিজয়ী মোহাম্মদ কি করবে আমাদের? প্রিয় নবী সেদিন বলেছিলেন, তোমরা আমার কাছে কি ব্যবহার পেতে চাও? তারা কোন রোগ সরাতে পারেনি। কোন মুখে, কোন লজ্জায়, কোন বেহায়াপনার দিকে তারা খেয়াল করে মোহাম্মদের ক্ষমা চাইবে? তারা গালে দেওয়া থেকে শুরু করে, অপমান করা থেকে শুরু করে, দৈহিক অত্যাচার করা থেকে শুরু করে, তিনি তার রবের ইবাদতে সেখানেও তারা তাকে হত্যা করার চক্রান্ত করতে কোনটাই কম করেনি। আজকে সেই মোহাম্মদ বীর, সেই মোহাম্মদ বিজয়ী, সেই মোহাম্মদ আজকে শক্তিধর, সেই মোহাম্মদের সেনাদল আজ বেশি। ফলে আমাদের নিশ্চিহ্ন হওয়া ছাড়া রাস্তা নাই। এজন্য তাদের ক্ষমা চাইবার মতন সাহসটুকু ছিল না। আমার নবী নিজের পক্ষ থেকেই বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, আজকের দিনে তোমাদের কারোর উপর থেকে কোনো প্রতিশোধ আমি নেব না, সবাইকে স্বাধীনভাবে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। হে অসীম বাবু, যদি মনে হয় যে কোরআন
পরধর্মের মানুষকে হত্যা করতে বলেছে, তাহলে এর ফার্স্ট আর মোস্ট রেকর্ড দেখিয়ে দিতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সেদিন শক্তিশালী সশস্ত্র সেনাবাহিনী তার বেশি, তাহলে ওদিকে মক্কায় যে কাফের গুলো ছিল ওগুলোকে তিনি কচু কাটা করে দিতে পারতেন। কিন্তু তিনি গোটা পৃথিবী এক অনন্য নদীর সৃষ্টি করে তাদেরকে ক্ষমা করেছেন। আর তারাই মুহাম্মাদের পদতলে ইসলামের মতো শান্তির ধর্মের ছায়াতলে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তারা বিগত দিনের পাপ মোচন করে তারা জান্নাতের যোগ্যতা জোগাড় করেছে। অসীম বাবু, আপনাকে মনে রাখা দরকার, যদি কোরআনের এই কথাটা সর্বকালের জন্য প্রযোজ্য হতো তো আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি, আপনি সারা ভারতবর্ষ ঘুরে একটা রেকর্ড বার করুন, সারা বিশ্ব ঘুরে একটা রেকর্ড বার করুন যে মুশরিক হওয়ার জন্য মুসলমানরা কোন পরধর্মের মানুষকে হত্যা করেছে, একটা রেকর্ড বার করুন। আজকে যদি বলেন বাংলাদেশে যারা কোন হিন্দু ভাইকে মেরেছে, নিশ্চিত আমি বলবো আমি জানি না যে সেই হিন্দু ভাইটা প্রকৃত দোষী, কিন্তু সে যদি নির্দোষী হয় তাহলে আপনাকে ভাবতে হবে যারা এরূপ হিন্দু ধর্মের ভাইকে মেরেছে ধর্মের ভিত্তিতে, ওই লোকটা প্রকৃত মুসলমানই নয়। আপনি যদি ওটাকে যদি যুক্তি আর দলিল ধরেন, আমি বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার অপরাধে যে মুসলমানরা প্রতিবাদ করলো ওই বাংলাদেশে তারাই নিহত হলো। আপনি কি দেখছেন না ভারতবর্ষে হিন্দুত্বের হাওয়া তুলে ঝুঁকে ঝুঁকে জঙ্গির রাজ্যে কত মুসলমানকে মারা হচ্ছে, কত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো হচ্ছে? তখন কি আপনি চোখে কালো চশমা পরেন না জ্ঞানের ওপরে আলাদা বস্তা দিয়ে পর্দা করেন? এগুলো দেখতে পান না। সুতরাং মনে রাখুন, এই আয়াত পাকের বাস্তব কার্যকারিতা ছিল ওই মুশরিকগুলো যারা আমার নবীর সঙ্গে মুসলমানের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল, তারা কবে মরে জাহান্নামে চলে গেছে। ফলে ওই হুকুম গোটা পৃথিবীতে নতুন করে আর কার্যকর নয়, ওটা শুধুমাত্র পড়লে আপনি যেটা বোঝেন না আমরা বিশ্বাস করি পুণ্য সব হয়, তাই ওটা কোরআনে আছে। সুতরাং ওই হুকুম কোন মুসলমান গোটা দেশ জুড়ে কেউ কার্যকর করিনি। বিশ্বাস করুন, কিছু মনে করবেন না। যদি মুসলমানরা এরূপ হুকুম কার্যকর করত তাহলে ইতিপূর্বেও অনেকে ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে আপনার মতো দশক অনেকেই অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আপনি দেখাতে পারবেন কোন মুসলমান এই আয়াতকে কার্যকর করে তাদের প্রতি কোন আক্রমণাত্মক ভূমিকা, অস্ত্রোপচার এবং তাদেরকে নিহত করেছে? একটাও দেখাতে পারবেন না। প্রতিবাদ করেছে কিন্তু তারা নিহত কার্যকর করেনি। সুতরাং আমি আপনার বক্তব্যকে 3টে পয়েন্টে ভাগ করে আমি যতটুকু আমার সময়ের মধ্যে কুড়িয়েছে, বিস্তার কথা আরো থাকলেও সংক্ষিপ্ত যতটুকু জবাব দিয়েছি। অসীম বাবু যদি রঙিন চশমাটা খুলে এবং অন্যের তামাকটা বাদ দিয়ে যদি শান্ত নিরপেক্ষ দেশের নাগরিক হিসাবে সর্বধর্মের মানুষের মাঝে শান্তি সহ অবস্থান এবং অবিচ্ছেদ্য মেলবন্ধন বজায় রাখার চিন্তা নেন, তাহলে আপনার শিক্ষা, সংস্কৃতি এবং আপনার পদের মর্যাদা হবে। কথা থেকে উল্টো করুন, ভুল স্বীকার করুন। মুসলিম অমুসলিম সারা দেশের শান্তিপ্রিয় মানুষ আপনাকে ক্ষমার নজরে দেখবে। এটুকু আপনাকে আমি পরামর্শ দিচ্ছি। সঙ্গে বলবো আমার সারা দেশের বাঙালি হিন্দু ভাইদের কাছে আমি আন্তরিকভাবে দাবি করব যে নিঃসন্দেহে মক্কার কাফের মুশরিকরা যেমন পৈশাচিক অমানুষিক অত্যাচার আমার নবী এবং নবীর শিষ্যদের উপরে করেছে, সেখানে পাল্টা প্রতি আক্রমণ হয়েছে। তাও মনে রাখতে হবে 13 বছর আমার নবী একাধারে মার খেয়ে গেছেন, লাস্ট 10 বছর তিনি পাল্টা প্রতিহত করেছেন, তাতে যা মরেছে। প্রিয় ভাইরা, তাহলে চুক্তি ভঙ্গ
বিদ্রোহকারী মুশরিকরাই এই আয়াত পাকের লক্ষ্যস্থল। তারা 1400 বছর আগে মরে জাহান্নামে চলে গেছে। ও আয়াত মুসলমানদের কাছে এখন কার্যকর নয়, শুধু পড়ার জন্যই কোরআনে রয়েছে। তার পরিষ্কার প্রমাণ সেখানে বলাই আছে যে 4 মাস মোহাম্মদ ক্ষমা করে তাদেরকে থাকতে দিয়েছে, 4 মাস বিদায় নিলে এরপরে তাদেরকে গ্রেপ্তার, বন্দী, হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটা আমার নবীর নয়, এই নির্দেশটাও তো মহান স্রষ্টা আল্লাহ। আল্লাহর পৃথিবীতে কেউ আর এক শ্রেণীর নাগরিকদেরকে শান্তি বিঘ্ন ঘটাবে, তাদের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাবে, আল্লাহ পাক কখনোই চান না তার পরিবারের কোন সদস্য আর এক সদস্যের কাছে নির্যাতিত, লাঞ্ছিত, অত্যাচারিত হোক। ফলে XYZ যে কেউ কোন নাগরিকের উপরে, কোন মুসলিম হিন্দুর উপরে, কোন হিন্দু মুসলিমের উপরে অত্যাচার করবে, যথা সময়ে বিশ্ব স্রষ্টা তার প্রতিশোধ তিনি নিয়ে নেবেন, এটুকু যেন মনে থাকে। আমি অসীম বাবুকে আরো একটা কথা বলবো, যে আপনি ভাবছেন মুশরিকদেরকে কোরআন হত্যা করতে উৎসাহিত করেছে, কোরআন জীবনে পড়েননি, জানেন না। আর আপনাকে যারা এই তামাক খাওয়াচ্ছে তারাও জানে না। কোরআন খুলে দেখুন, কোরআন শরীফে 7ম পারার শেষ আয়াতে লেখা আছে, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। মহান স্রষ্টা বলেছেন, খবরদার যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে পূজা অর্চনা করে, মারা তো দূরের কথা, মহান আল্লাহ নিষেধ, তোমরা তাদেরকে গালি দিও না, গালিটাও দিও না, কোন অকথা, কুকথা, অশ্লীল ভাষাটাও বলো না। অসীম বাবু, আপনার যদি মুখ থাকে, আপনার যদি কলম থাকে, দেশ জুড়ে লক্ষ লক্ষ ইসলামিক স্কলার রয়েছে, যাদেরও মুখ আছে, যাদেরও কলম আছে, কিন্তু দেশের শান্তি, সুশৃঙ্খল, সর্বধর্মের মাঝে প্রীতি, ভালোবাসা, মিলন মহান, এই বজায় রাখতে যে আজ অবধি ভারতবর্ষের কোন ইসলামিক স্কলার আপনাদের বিরুদ্ধে কোন কলমও লিখেনি, আর কোন উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ঘিতে আগুন দিয়ে দেয়নি। এ কথাটাও আপনার বোঝা দরকার। যে ধর্ম তার লোকেদেরকে গায়েটুকু দিতে, অশালীন অশ্লীল ভাষা না বলতে নিষেধ করেছে, সেই ধর্ম আর এক ধর্মের মানুষকে হত্যা করতে উৎসাহিত করবে। আপনি এখনো মাথা ঠান্ডা করুন। যদিও শীতকাল, মাথা যদি আপনার নিচার ঠান্ডা না হয়, দরকার হয় সর্দির ওষুধ খাবেন, মাথায় একটু বরফ দেন, দিয়ে মাথা ঠান্ডা করে। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রেসিডেন্ট। ঠিক অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পরিবারের পক্ষ থেকে আজকে এই লাইভ প্রোগ্রাম এবং ভয়েস রেকর্ড দিলাম। সারা দেশের অসীম বাবু সহ হিন্দু ভাই যারা আছেন, খ্রিস্টান যারা আছেন, বৌদ্ধ যারা আছেন, আদার কাস্টে যারা আছেন, বাংলা ভাষা যারা বোঝেন, তারা এই প্রেক্ষাপটগুলো শুনুন, তাহলে বুঝবেন অসীম বাবু শুধু মুসলমানদের দুশ্মনী করছে না, অসীম বাবু প্রকৃতপক্ষে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের নাগরিকদের শত্রু। কারণ তিনি নাগরিকদের সুস্থ জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়েছেন। এইটুকু বলেই আপনাকে আজকের এই উপহারটুকু দিলাম। যদি আপনি এর উপরে কোন টিকা টিপ্পণী এবং ফের যদি মিথ্যাচার করেন, তাহলে আমরা উচ্ছৃঙ্খলা তো করবো না, আমরা আইনের ঊর্ধ্বে যাব না। আইনটাকে সামনে রেখে পুনরায় আবার লাইভে এসে আপনার দাঁত ভাঙা জবাব দিতে প্রচুর ইসলামিক স্কলার তৈরি আছে। আমি নগণ্য, পুনরায় প্রয়োজন হলে আবার লাইভে আসবো। তবে ভাববেন না এটা মগের মুল্লুক, যা করবেন তাই চলে যাবে। এ পর্যন্ত বলি আমি বিদায় নিচ্ছি। মুসলিমদের প্রতি আমার সালাম রইল। পাশাপাশি আমার লাইভ প্রোগ্রাম যারা শুনবেন, ভিন্ন ধর্মের মানুষ, তাদের জন্য শান্তির জীবন কামনা করে সারা ভারতবর্ষে সর্বধর্মের মানুষের মাঝে শান্তি, মিলন, মৈত্রতা, অবিচ্ছেদ্য সম্পর্ক, অখণ্ড ভারত এবং জাতি বিদ্বেষ ছাড়াই আমাদের জীবনযাত্রা শুভ হোক, এই কামনা করে আমি লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।